নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেকদিন 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি ডাব্লিউইপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন পরীক্ষাকে লক্ষ্য করে। আজকে ক্লাস নাম্বার 33। এবার কিন্তু একটি সিট তোমাকে দখল করতেই হবে, তার জন্য চাই সঠিক প্রস্তুতি। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতেই হবে। এখান থেকে তোমরা অবশ্যই জিকে কোশ্চেন কমন পাচ্ছই। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রচারে বিশেষ দূত কে ছিলেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে বিদ্যা বালান, বি মাধুরী দীক্ষিত, সি করিনা কাপুর, ডি ক্যাটরিনা কাইফ। সঠিক উত্তর বেটি বাঁচাও বেটি পড়াও প্রচারে বিশেষ দূত ছিলেন অপশান বি মাধুরী দীক্ষিত। এই বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানটি 22শে জানুয়ারি 2015 সালে চালু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার পানিপথে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন এবং এই প্রকল্পটি প্রচার করেন। এই প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য ছিল লিঙ্গ বৈষম্যের অনুপাত হ্রাস করা। চলো আমরা পরের কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করেছে তার নাম কি? অপশান এতে আছে গ্যালিলিও, বি ইউরোপা, সি জুনো, ডি ডন। সঠিক উত্তর নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করেছে তার নাম হলো অপশান সি জুনো। 5ই জুলাই 2016 সালে বৃহস্পতির মেরু কক্ষপথে এই জুনো প্রথম প্রবেশ করে। সালটা মনে রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, আরটিআই শব্দের অর্থ কী? অপশানগুলো দেখব আমরা। বি রাইট টু ইনকাম, সি রাইট টু ইনফরমেশন, ডি রাইট টু ইন্ডাস্ট্রি। সঠিক উত্তর আরটিআই শব্দের অর্থ হলো অপশান সি রাইট টু ইনফরমেশন। 4 নম্বর কোশ্চেন, রক্তকরবী গ্রন্থটির রচয়িতাকে? অপশান এতে আছে মনোজ মিত্র, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি উৎপল দত্ত, ডি দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক উত্তর রক্তকরবী গ্রন্থটির রচয়িতা অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রক্তকরবী গ্রন্থটির পূর্বের নাম ছিল যক্ষপুরী এবং এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1916 সালে। আজকে ক্লাসের 5 নম্বর কোশ্চেন দেখব। ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে আছে 1959 সালে, বি 1960 সালে, সি 1958 সালে, ডি 1961 সালে। সঠিক উত্তর ন্যাশনাল স্কুল অফ ড্রামা 1959 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি থিয়েটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন দেখো, গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে উড়িষ্যা, বি পশ্চিমবঙ্গ, সি বিহার, ডি আসাম। সঠিক উত্তর গম্ভীরা অপশান বি পশ্চিমবঙ্গের একটি স্বীকৃত লোকনৃত্য। 7 নম্বর কোশ্চেন, মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে অনুষ্ঠিত হয়? অপশান এতে আছে 1985 সালে, বি 1973 সালে, সি 2001 সালে, ডি 2017 সালে। সঠিক উত্তর মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল 1973 সালে। এটি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতের হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন কত সালে? অপশান এতে আছে 1918 সালে, বি 1928 সালে, অপশান সিতে আছে 1936 সালে, ডি 1932 সালে। সঠিক উত্তর ভারতের হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন অপশান বি 1928 সালে। ভারত নেদারল্যান্ডকে হারিয়ে প্রথম হকিতে সোনা জিতেছিল। 9 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার হলো কোনটি? অপশান এতে আছে জ্ঞানপীঠ, বি ভারতরত্ন, সি রবীন্দ্র পুরস্কার, ডি সাহিত্য একাডেমি পুরস্কার।
সঠিক উত্তর, ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার হলো অপশান এ জ্ঞানপীঠ পুরস্কার। এই জ্ঞানপীঠ পুরস্কারটি চালু হয়েছিল 1965 সালে। 1950 সালে প্রকাশিত কবিতা দ্য বাঁশের বাঁশির জন্য জি শঙ্করা কুরুপ 1965 সালে জ্ঞানপীঠ পুরস্কারটি তিনি প্রথম পেয়েছিলেন। 10 নম্বর কোশ্চেন, ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশান এতে আছে ক্রিকেট, বি ফুটবল, সি টেনিস, ডি হকি। সঠিক উত্তর, ফেডারেশন কাপ অপশান সি টেনিস খেলার সঙ্গে সম্পর্কিত। এই কাপটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1963 সালে। অপশান বিতে দেখো ফুটবল। ফুটবল খেলার একটি জনপ্রিয় কাপ হলো ডুরান্ড কাপ। 11 নম্বর কোশ্চেন, কোন কমিশনের প্রস্তাবে পাঞ্জাবকে দুটি রাজ্যে ভাগ করা হয়েছিল? পাঞ্জাব এবং হরিয়ানা। অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে ধর কমিশন, বি শাহ কমিশন, সি দাস কমিশন, ডি মহাজন কমিশন। সঠিক উত্তর অপশান বি শাহ কমিশনের প্রস্তাবে পাঞ্জাবকে দুটি রাজ্যে ভাগ করা হয়েছিল, পাঞ্জাব এবং হরিয়ানা। 12 নম্বর কোশ্চেন, বিখ্যাত অঙ্কন সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে? অপশান এতে আছে মহেন্দ্রনাথ সিং, বি নন্দকিশোর শর্মা, সি রাজ কাপুর, ডি শিবনন্দন নাতিয়াল। সঠিক উত্তর, বিখ্যাত অঙ্কন সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন অপশান ডি শিবনন্দন নাতিয়াল। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কখন দিয়েছেন? অপশান এতে আছে খেদা সত্যাগ্রহ, বি বারদৌলি সত্যাগ্রহ, সি লবণ সত্যাগ্রহ, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর, মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছেন অপশান বি বারদৌলি সত্যাগ্রহের সময়। এই বারদৌলি আন্দোলন 1918 সালে গুজরাটে বারদৌলিতে অনুষ্ঠিত হয়। 14 নম্বর কোশ্চেন, নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছে? অপশান এতে আছে ইউরেনিয়াম, বি পারদ, সি ক্যাডমিয়াম, ডি আর্সেনিক। সঠিক উত্তর অপশান বি পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়। অপশান সিতে দেখো ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের প্রভাবে ইটাই রোগ হয়। এগুলো একটু মাথায় রাখবে। এই মিনামাটা রোগ ছড়িয়েছে কারণ এটি একটি রাসায়নিক উদ্ভিদ থেকে নিঃসৃত মিথাইল মার্কিউরিক যৌগ দ্বারা দূষিত মাছ সেলাফিশ খাওয়ার জন্য জাপানে এই মিনামাটা রোগ দেখা দিয়েছিল। 15 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক অপশান এ বাড়বে, বি কমবে, সি একই থাকবে। সঠিক উত্তর, বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক অবশ্যই অপশান এ বাড়বে। 16 নম্বর কোশ্চেন, মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায়? অপশান এতে আছে সার্কোপিটামাইট, বি ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই, সি কিউলেক্স মশা, ডি সাইমেক্স ছাড়পোকা। সঠিক উত্তর, মানুষের কালাজ্বর ব্যাধি অপশান বি ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই এর কামড়ে ছড়ায়। 17 নম্বর কোশ্চেন, অ্যান্ডোমিক উদ্ভিদ তারাই যারা জন্মায়। অপশান এতে আছে মিষ্টি জলে, বি ছায়াযুক্ত অঞ্চলে, সি অন্য উদ্ভিদের উপর, ডি কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। সঠিক উত্তর, অ্যান্ডোমিক উদ্ভিদ জন্মায় অপশান ডি কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। 18 নম্বর কোশ্চেন, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে আরতি সাহা, বি বাচেন্দ্রী পাল, সি আশা আগরওয়াল, ডি রীতা ফারিয়া। এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর নেই। আমি বলে দিচ্ছি, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা হলেন জুনকো তাবেই। তিনি একজন জাপানি পর্বতারোহী। তিনি অপরধারে ছিলেন একজন লেখক এবং শিক্ষিকা। 19 নম্বর কোশ্চেন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে সাধারণ পরিষদ, বি আন্তর্জাতিক আদালত, সি নিরাপত্তা পরিষদ, ডি ট্রাস্টি পরিষদ। সঠিক উত্তর অপশান এ সাধারণ পরিষদ।
জাতিসংঘের সাধারণ পরিষদ অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত। সাধারণ পরিষদ জাতিসংঘের 6টি প্রধান অঙ্গের একটি। এটি একটি কূটনৈতিক এবং রাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা। এর উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা। আজকের ক্লাসের শেষ কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন। কততম সংবিধানের সংশোধনীর মাধ্যমে লোকসভা কার্যকালের মেয়াদ পুনরায় 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে? অপশান এতে আছে 42তম, বি 44তম, সি 45তম, ডি 46তম। সঠিক উত্তর অপশান বি 44তম। সংবিধানের সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে। আজকের আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নের তোমরা কয়টি সঠিক উত্তর জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। Thank you.